বিচারের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার কাহ্হারিয়তের রূপ ধারণ করে পাপিষ্ট যারা আছে তাদেরকে আমলনামা তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। এমনকি তারা যখন আমলনামায় ব্যর্থ হবে, জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে যাবে আমল না থাকার কারণে, বন্দিগি আর গোলামি না থাকার কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিবেন যে এই বদ আমলগুলো তুমি করেছিলে কিনা। যারা জাহান্নাম যাদের জন্য অবধারিত, তারা সেদিন এই আমলগুলো যখন আল্লাহ তুলে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সেদিন তারা লুকোচুরি করার চেষ্টা করবে যে না, আমরা এই ধরনের খারাপ কাজ করি নাই, খারাপ আমল করি নাই। নিজের দোষটা সাধারণত দুনিয়ার বিচারের আদালতেও মানুষ স্বীকার করতে চায় না। মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যা সাক্ষী নিয়ে হলেও নিজের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা চায়। কথা বলেন। কিন্তু দুনিয়াতে মিথ্যা সাক্ষ্যের দ্বারা মুক্তি অর্জিত হলেও কাল কিয়ামতের ময়দানে মিথ্যা সাক্ষী দাতাও পাওয়া যাবে না। এমনকি তার মিথ্যা জবানবন্দি, সে বারবার বলবে আমি এই সমস্ত পাপ কাজ করি নাই, এই ধরনের কোনো কথা আল্লাহর দরবারে তোয়াক্কা চলবে না। আল্লাহর কাছে এগুলোর কোনো রকমের খবরদারি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যার আশ্রয় প্রশ্রয় চলবে না, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সাক্ষীদাতাও খুঁজে পাওয়া যাবে না। তখন মানুষের ভিতরে একটি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে। দুনিয়ার বিবেচনাতেও সাধারণত একাডেমিক শিক্ষা হোক, অ্যারাবিক শিক্ষা হোক, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, নিয়ম কানুন রুলস থাকে এবং বৎসরে 3টি পরীক্ষার সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে থাকে। যেদিন রেজাল্ট বের হবে, বিশেষ করে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, বার্ষিক পরীক্ষাগুলোতে যখন রেজাল্ট বের হয়, ছাত্র যারা, শিক্ষার্থী যারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, যারা পড়াশোনা ভালো করে নাই, পরীক্ষা ভালো করে দিতে পারে নাই, তাদের ভিতরে একটি হতাশা কাজ করে, ভয় ভীতি কাজ করে। আজকে আমার আমলনামা রেজাল্ট না জানি কি হয়। বাস্তবতা আছে না নাই? যারা পড়াশোনা করে নাই, নিজের অপরাধটা নিজেরা বুঝে যে আজকে আমার ভালো রেজাল্ট করা সম্ভব না। এমনকি খারাপ রেজাল্ট অর্জন করার কারণে অনেক ছাত্র ছাত্রী এক সময় আত্মহুতি দিত, আত্মহত্যা পর্যন্ত করত। এমন একটা সময় ছিল। এখন আমরা হুজুররা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করে, কমপক্ষে এই জায়গা থেকে আমরা অনেকটা সাকসেস হয়েছি যে জীবন শেষ করে দেওয়ার নাম কোনো রকমের সমাধান না। বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে। আবার যদি সেটা হয় বাংলাদেশের শিক্ষার দাম কম না বেশি? মূল্যায়ন কম না বেশি? বুঝেন নাই আপনারা? বাংলাদেশের শিক্ষার কোন মান আছে নাকি? এত বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন করে শত শত রাষ্ট্র কোরআনের প্রতিযোগিতা দিয়ে, খুদে হাফেজরা, ছোট্ট হাফেজরা কোরআন প্রতিযোগিতা দিয়ে গোটা বিশ্বের মানচিত্রে বাংলার মানচিত্রকে সমুন্নত করে লাল সবুজের পতাকা পরিচিতি তুলে ধরে গোটা বিশ্বের সামনে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেই সম্মান দেওয়া হয় না। আর যারা প্যান্ট পরে, জাইঙ্গা পরে, চায়ের ছক্কা মেরে ফুটবল খেলে, নারী হোক পুরুষ হোক, এই জাতীয় কোন রকমের একটা ক্ষুদ্র অর্জন, দুনিয়ার অর্জন অর্জিত করতে পেরেছে, বিমানবন্দরে গেলে তাদের জন্য হুমড়ি খেয়ে বীর করা হয়, সংবর্ধনা জানানো হয়। হাসর তাদের সাথেই হবে। কোরআনের মূল্যায়ন যেহেতু হয় না, কোরআনের ছোঁয়া যেহেতু তাদের লাগে না, কাল কিয়ামতের ময়দানে বাস্তবতা পর্যবেক্ষণ করা যাবে। এই জন্য বললাম যে বাংলাদেশের শিক্ষার হার আছে, কিন্তু সেই শিক্ষার মর্যাদা দেওয়ার মতো মানুষের মানসিকতার অভাব আছে। তা না হয় আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে, মেধাবী ছেলে আছে, মেধাবী পার্সন আছে, আমরা সেগুলোর মূল্যায়ন করতে জানি না। যার কারণে আমাদের চিকিৎসার জন্য যেতে হয় দেশের বাহিরে। কিন্তু বাহির দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য কয়জন আসে? কথা বলেন। আমরা বাহিরে যাই কারণ বাহিরের যে ডাক্তাররা তারা বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিশেষভাবে অভিজ্ঞ। কিন্তু আমরা মেধা থাকা সত্ত্বেও মূল্যায়ন করতে না পারার কারণে ছোট্ট বয়সে আমাদের মেধাগুলো টেন্ডারবাজি, বোমাবাজি, আতঙ্কবাজি, আতশবাজি এবং চাঁদাবাজির মধ্যে ছোট্ট মেধাগুলোকে শেষ করে দেওয়া।
আমি আরো আগে কয়েকবার বলেছি, আমার দেশের খুলনার আজিজুল হক ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক, যিনি এত বড় আবিষ্কারক যেটা এখন সারা বিশ্বে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়ে, সেই মেধা আমার বাংলাদেশের। তার অর্থই হচ্ছে আমার দেশেও মেধা আছে, মেধাবী ছেলে আছে, মূল্যায়ন করার মতো মানুষের অভাব। তা না হয় আমাদের মতো ওই আজিজুল হকদেরকে যদি আমরা মেধার মূল্যায়ন করতে জানতাম, বহির্রাষ্ট্র থেকে আমার দেশে এসে মানুষ বিজ্ঞান চর্চা করত, বহির্রাষ্ট্র থেকে আমার দেশে এসে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করত। আমরা মূল্যায়ন করতে জানি না। কষ্ট নিয়েন না, বাস্তব কথা, কথাগুলো বাস্তব। তো যে কথার দিকে আমি অগ্রসর হচ্ছিলাম, দুনিয়ার বিচার হচ্ছে এমন, রেজাল্টটা না জানি কি হয় আজকে আমার। বাবা মার কাছে মুখ দেখাইতে পারবো না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না, কারণ রেজাল্ট খারাপ হয়েছে। আর যদি ভালো রেজাল্ট হয় তাহলে তো স্বেচ্ছায় ইচ্ছা করে বন্ধুদেরকে ফোন করে করে, আত্মীয় স্বজনকে ফোন করে করে রেজাল্ট জানানো হয়। তার বাবা মা যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারাও তাদের বন্ধু বান্ধবদের সাথে সন্তানের রেজাল্ট নিয়ে আবেগে আপ্লুত হয়। সুসংবাদটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের গ্রামে গ্রামে আত্মীয় স্বজনের কর্ণকুহরে ভালো রেজাল্টের সংবাদ পৌঁছে দেয়। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমল নামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে, তারাও মানুষকে বলা বলি করবে, দেখো ও আমার আত্মীয় স্বজনরা কোথায়, বাবা কোথায়, মা কোথায়, আমাকে আজকে আমল নামার ডান হাতে দেওয়া হয়েছে এবং জান্নাতে আমাকে থাকতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল হাক্কার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ শোনাচ্ছেন, হাসরের ময়দানে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, তারা আত্মীয় স্বজনদেরকে খুঁজবে আর বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, আমার রেজাল্ট খুব সুন্দর এসেছে। সুবহানাল্লাহ বলেন। সে আরো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়া থাকতেই আমি জেনেছিলাম একদিন এমন একটি দিবস আমার সামনে আসবে, যেই দিবসে হিসাব নিকাশ হবে, সেই দিনের সাথে আমার মোলাকাত করতে হবে। আরো বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন তার আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম সুখের, পরম সুখের জান্নাতে জায়গা করে দিবে। ডান হাতে আমলনামা মানে তোমার 7 খুন মাপ, সব মাফ করে দিলাম, ছোটখাটো যা অন্যায় ছিল সেগুলো যদি আল্লাহ মাফ করে দেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ডান হাতে আমলনামা যার, জান্নাতে জায়গা হবে তার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, হতভাগা দুর্ভাগা যারা হবে, দুনিয়ার নাফরমান ব্যক্তিত্ব যারা হবে, তাদেরকেও তো হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে
আমল নামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু তারা সেদিন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে এই আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসাবাদ না করা হতো, জানানো বা অবগত না করানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে থাকতে আমার অনেক ধন সম্পদ ছিল, অর্থ প্রাচুর্য ছিল, আজকে মা আগনা কোনো কিছুই আমার কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে থাকতে বড় প্রভাবশালী ছিলাম, ক্ষমতাধর ব্যক্তিত্ব আমি ছিলাম, আজ এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার সুলতানিয়াত, বাদশাহিয়াত, আমার সেই ক্ষমতা, আমার সেই নেতৃত্ব আজকের হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ফয়সালা যখন এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমল নেওয়া দেওয়ার পরে বলবেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে অর্ডার করবেন ধরো ওকে, গ্রেফতার করো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তার গলার মধ্যে বেড়ি পরাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যারা বাম হাতে আমল নামা পাবে তাদেরকে আল্লাহ অর্ডার করবেন ফেরেশতাদেরকে, তাদেরকে গলার মধ্যে রশি লাগাও, টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তারা হুকুম পালনের জন্য বাধ্য হবেন, 70 গজ লম্বা শিকল তাদের গলার মধ্যে পরানো হবে, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যেন দয়া করে সেদিন আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দিয়ে ধন্য করেন। একটু আসতে বললেন আমি। মাঝে মাঝে আমি আবেগপ্রবণ হয়ে যাই যে এই ধরনের কথাগুলো বলার পরেও যদি মন খারাপ থাকে যে না আমি কমু না, ফরজে কেফায়া 2-3 জন বললেই তো হইছে, আমার হুজুরের সাথে রাগ আছে, বিরোধ আছে, দুশ্মনী আছে, বা বাড়িতে রাগ করে আসছি, আমি কথা কমু না। কষ্ট নিয়েন না, মজা করলাম, এমনটা মজা হয়। এত বড় কথা, দোয়া করলাম ফিরি ফিরি, টাকা লাগে নাই, বাসায় নিয়ে দোয়া করাইতে হয় নাই, বললাম যে আল্লাহ যেন সেদিন ডান হাত দিয়ে আমল নামা দিয়ে ধন্য করে, কয়েকজন কয় আমিন, বাকিরা সবাই আমিন। শরীরের যত এনার্জি আছে সমস্ত এনার্জি ব্যয় করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজটা কেন আপনারা লুকায় রাখেন? মনে হয় যে আমার সাথে দুশ্মনী আছে, আছে নাকি? একটু জোরে বলেন। আল্লাহ কবুল করুন। মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হবে, ইমানদারের আওয়াজ ইমান সম্পন্ন হবে, ইমানদারের মতোই হবে। আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলো করস নাই, তুই করো নাই দুনিয়াতে থাকতে? অস্বীকার যাবে। তার যত অস্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের সমস্ত অস্বীকৃতিকে খণ্ডন করবেন। যখন সে বলবে যে না আমি সমস্ত আমল করি নাই, তখন যেই জায়গাতে, যেই জমিনে, যেই স্থানে গুনাহ করেছে, নাফরমানি করেছে, অপকর্ম করেছে, স্বয়ং সেই স্থানটা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে যখন প্রশ্ন করবেন, অস্বীকার যাবে এই ধরনের পাপাচার আমি করি নাই, তখন স্বয়ং যেই জায়গাতে, যেই জমিনে, যেই স্থানে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, ওই স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিবেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, ক্ষমতা আছে না নাই? সেই জমিন, সেই জায়গা, নির্জন জায়গা, নিরিবিলি জায়গা, যেখানে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যেখানে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহর সাথে যেখানে নাফরমানি হয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলোর মুখ খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে কল্পনা করি, আমার চেয়ে আপনারা ভালো জানেন, বাংলাদেশের যে পার্কগুলো আছে, নাম নাই বললাম, নাম বললে কৌতূহল জাগবে, অনেক নওজোয়ান সেই পার্কের ঠিকানা নিয়ে সেখানে কৌতূহল নিয়ে যেতে চাবে, এই জন্য নাম নাই বললাম। সেই পার্কগুলো অপকর্ম, অশ্লীলতা যা কিছু হয়, পরের মেয়ে নিয়ে, পরের ছেলের সাথে, ওই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সেদিন হাসরের ময়দানে তাদের বিপক্ষে সাক্ষ্য দিতে আরম্ভ করবে।
আবার কিছু ব্রিজও আছে, নাম নাই বললাম। আপনাদের অনেকে জেহেনে বাঁচতেছে কোন ব্রিজ, কোন জায়গার ব্রিজ, কয়েকটা সম্পর্কে তো জানেন। ওপেনলি দিন দুপুরে কোনো স্বামী স্ত্রীর আচরণ ব্রিজের উপরে আর পার্কের ভিতরে হতে পারে না। অবশ্যই সেটা অন্যের মেয়ে, অন্যর ছেলে একসাথে অবৈধ রিলেশন করে ব্রিজের চিপায়, গাছতলায়, পার্কের ভিতরে গিয়ে অবাধ যৌনাচারে লিপ্ত হয়েছে। কথা বলতে হবে ঠিক। হালাল বিনোদন কি পার্কে যেতে হয় নাকি? যান, আপনি শরীরের চর্চার জন্য গিয়েছেন, হালাল জায়গায় যান, এটার অনুমোদন ইসলাম আছে না নাই? কিন্তু হালাল স্বামী স্ত্রীর ভালোবাসা নিবেদন পার্কের চিপায় চাপায় হবে না, ওপেনলি ব্রিজের গোড়ায় গাড়ায় হবে না। এগুলো নাকি বাধাও দেওয়া যায় না। আলেম ওলামারা হালাল স্ত্রী নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেলে সেটা রাষ্ট্রের পক্ষে অন্যায় হয়। অবাধ যৌনাচারে শিক্ষার্থীরা লিপ্ত রয়েছে, কিশোর তরুণী যুবক যুবতীরা লিপ্ত হয়েছে। প্রশাসনের চোখে সেগুলো দেখলেও তারা কোনো রকমের আইন কার্যকর করতে পারে না। হুজুররা বউ লয়ে ঘুরতে গেলে, হুজুর হালাল ভালোবাসা নাকি? ওটা বউ নাকি এটা তো বেটা বুঝে না, কয় হালাল ভালোবাসা নাকি। আর বেটারা যে ওপেনলি অপকর্ম করে বেড়ায়, ওটার কোনো আইন নাই রাষ্ট্রের মধ্যে। একটা আইন আছে, ওটা বললে তো আবার যুবকরা উৎসাহিত হবে। অপকর্ম করে ধরা খাইলে মাত্র 200 টাকা জরিমানা। কি সুবহানাল্লাহ কবি না নাউজুবিল্লাহ কবি? অপকর্ম করে ধরা খেলে যদি সেটা কোর্ট কাছারিতে আদালত পর্যন্ত যায়, 200 টাকা জরিমানা এটা। এরপরে বিচারক যদি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চায় নিবে। চিন্তা করছেন 200 টাকা যদি জরিমানা হয়, সমস্যা কি? জামু গে 200 টাকা দিয়ে আয়া পড়বো, শেষ বিচার। ওগুলো বলার মাকসাদ না আমার। আমি বলতে চেয়েছি পার্কে যা হয়, এই পার্কগুলো, গাছের চিপা চাপাগুলো, গাছের গোড়াগুলো যে অপকর্ম করেছে যুবকেরা, যুবতীরা, কিশোর তরুণেরা, কিশোরীরা, সেদিন এই জায়গাগুলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব ফাইটগুলো, সিক্রেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওপেন করে দেবেন। জমিনগুলো তার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে আরো লোকাইতে যাবে যে আল্লাহ আমি করি নাই, মিছা কথা আমার নামে জানানো হয়েছে, ভুল তথ্য ইনফরমেশন আপনাকে দেওয়া হয়েছে, আমি এগুলোর সাথে একদম জড়িত ছিলাম না। যখন এই ধরনের চাপাবাজি করার চেষ্টা করবে, মিথ্যার আশ্রয় নিয়ে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি পাওয়ার মতো চেষ্টা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবেন। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে যখন মানুষগুলো মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখের মধ্যে, জবানের মধ্যে আমি আল্লাহ তালাবদ্ধ করে দিব। ক্ষমতা আছে না নাই? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজ আমি তোমার সাথে কোন রকমের কথোপকথন করব না, তোমার আমলনামার স্বীকৃতি তোমার কাছে চাইব না। তুকাল্লিমুনা আইদিহিম, বরং তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ হাত রয়েছে সেই হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা দিয়ে হেঁটে হেঁটে যেই জায়গা থেকে অন্যায় অপরাধ করেছো, অপকর্ম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই পায়ের জবানও সেদিন খুলে দিবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ায় যেই জায়গায় যা যা করছো, তোমার মুখ আমি বন্ধ করে দিব, তোমার জবান সেদিন আমি বন্ধ করে দিব। সেদিন সামউহুম, তোমাদের কান কথা বলবে, কান দিয়ে রাত কয়টা পর্যন্ত হেডফোন লাগায়া গান শুনছিলা? আমার দেশের সব যুবকরা তো আল্লাহওয়ালা, কথা বলেন না, কোন আসলে আল্লাহওয়ালা।
ওরা নামাজ না পড়লেও ঈমানে জোশ আছে না নাই? হয়তো শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের তাড়নায় তাড়িত হয়ে একটু আধটু গুনাহ করে ফেলে, তারপরেও ঈমানের ভিতরে যখন ঈমানি চেরাগ জ্বালিয়ে দেওয়া হয় তখন নবীনদের ভিতরে যেই আগুন প্রজ্বলিত হয়, ঈমানের চেরাগ প্রজ্বলিত হয়, বুড়োদের ভিতরে অতটা হতে পারে না। কারণ বয়সের একটা গরমিয়া আছে, রক্তের সঞ্চালনের একটা বিষয় আছে। নওজওয়ান কিশোর তরুণ যুবক যারা আছে তাদের রক্তের যে সঞ্চালন 80 বছরের বুড়ো মানুষের কি একই সঞ্চালন নাকি? তো তার ভিতরে ঈমানের জোশ আছে, ঈমানি চেতনা আছে। ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে রাজপথে চাপিয়ে পড়ে যেই যুবক, সেই যুবক আলহামদুলিল্লাহ আমার দেশে সংখ্যা কম নয়, বেশি আছে। এই যুবকরাই আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে, কথা বলেন। ইসলাম এনে দিয়েছে। ইসলামের শুরুতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা অবদান ছিল তারা ছিল যুবক। বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার আন্দোলনে, মাতৃভাষা রক্ষার আন্দোলনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা আর অবদান ছিল তারাও ছিল যুবক। এবার আওয়াজ কম হয় মানে মুরব্বীরা স্বীকার করেন না, আপনারাই তো, আপনাদের ভূমিকাটাই তখন ছিল, এখন আপনারা বড় হয়েছেন। আবার 24-এ যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারাও নওজোয়ান, কিশোর, তরুণ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যেমন বাংলাদেশ আমরা আশা করেছিলাম তেমন বাংলাদেশে আমরা নাই, কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশকে আসলে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশে পরিণত করুন। সবাই যেন মাতৃভূমিকে 100 হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি। আল্লাহ সবার মন মানসিকতা ওরকম বানিয়ে দিন। বলছিলাম, বান্দা যখন অস্বীকার যাবে, বান্দা যখন বলবে এই ধরনের কোনো অপকর্ম করি নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান জারি করে দিবেন। তার জবান কথা বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দেওয়ার পরে তার এই যে কান আছে, কানের ভিতরে আল্লাহ জবান সৃষ্টি করে দিবেন। কান তখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আবসারুহুম, শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটুকু রয়েছে চেহারা, এই চেহারার মধ্যে নয়নাবিরাম দুটি চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই চোখগুলো নাফরমানের বিপক্ষে সেদিন সাক্ষ্য দিতে আরম্ভ করবে। চোখগুলোর জবান আল্লাহ খুলে দিবেন, সেই শক্তি আল্লাহর আছে না নাই? ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, শরীরের যে টাইট স্কিন রয়েছে, শরীরের যে চর্ম বা চামড়া রয়েছে, এর জবান দেওয়ার শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ ঘোষণা দিলেন হাসরের ময়দানে অপরাধীদেরকে যখন সেখানে উপস্থিত করা হবে, সেদিন তার কান কথা বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েও কথা বলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের স্কিনকেও জবান দান করবেন। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আরম্ভ করবে, ওই ব্যক্তি তখন বলবে তোমারে এত যত্ন নিয়েছিলাম দুনিয়াতে থাকতে, এত স্কিনের মধ্যে এত দামি দামি জিনিস ব্যবহার করেছি, পারফিউম ব্যবহার করেছি, নিজের টলটলা যৌবন ধরে রাখার জন্য, স্কিনকে টাইট রাখার জন্য সব রকমের মেহনত মুজাহাদা আমি করেছিলাম, কিন্তু আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, এটা কিভাবে সম্ভব? সমস্ত স্কিন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন জবাব শুনিয়ে বলবেন ক্বালু আনতাকানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তোমাকে জবান দিয়েছিলেন কথা বলার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। দুনিয়াতে যে আল্লাহ তোমার জবান দিয়ে কথা বলতে পারতেন, সেই আল্লাহ তোমার জবান অফ করে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জবান দিয়ে জবান চালু করে দিয়েছেন। আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা চিল্লায় বলতে হবে। ব্যক্তি যখন অপরাধ লুকাতে চাইবে, এবার ডান পাশে বাম পাশে যে ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এবার ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে ব্যক্তির সামনে তুলে ধরবেন। এই তোমরা সাক্ষ্য দাও তারা কি কি করেছিল। এবার সমস্ত রিপোর্ট, অপরাধের ডায়েরি,
সব কিছু উন্মোচিত হয়ে যাবে, অপরাধীর সামনে তার আমলনামা তুলে ধরা হবে, তখনও অস্বীকার যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি শুরু থেকে অস্বীকার যাচ্ছ, সব কিছু তুমি ডিনাই করছো, না এটা করি নাই, এটা করি নাই। ফেরেশতা আমার বিপক্ষে মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে। সব বিচার শেষ হবে, সওয়াল জবাব সব কিছু শেষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত সময় তো অস্বীকার করলা, এই যে নাও, সারা জীবন যত অপকর্ম করেছো ডায়েরি তোমার হাতে তুলে দিলাম। আমলনামার ডায়েরি যখন তার হাতে তুলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, যত অপকর্ম করেছো, ভালো কাজ যা করেছো, মন্দ কাজ যা করেছো, সব কিছু এই ডায়েরিতে লেখা আছে, নাও তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। যখন এত কিছু বলার পরেও আর মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিতে পারলো না, এবার যখন পৃথিবীতে থাকতে যা যা অপকর্ম করেছে সব কিছু তার কাছে ওপেন করে দেওয়া হয়েছে, এবার আর কোন রকমের মিথ্যার আশ্রয় নিতে পারবে না। এবার বান্দা চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামার ডায়েরি, কেমন আমলনামার ডায়েরি, কোনো একটি ছোট্ট গুনাহ বাদ যায় নাই, কোনো একটা বড় গুনাহ বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে গোটা জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো সেই ডায়েরিতে তুলে রাখবেন। চিল্লায়া বলতে হবে, আল্লাহ সেই ক্ষমতা আছে না? যখন এত চাপাবাজি, মিথ্যাবাদী সব কিছুই ডিনাই করলো, না করি নাই, না এটা করি নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সবগুলো মিথ্যা, আমি এগুলো করি নাই, তখন যা যা করা হয়েছে যখন দলিল ডকুমেন্ট সবগুলো সামনে আনা হবে, এখন দেখার পরে তো আর অস্বীকার করার সুযোগ নাই। যখন দেখে যে আসলেই করেছে, ভিডিও ফুটেজ আছে, দুনিয়ার বিচার, সিসি ফুটেজ আছে, সিসিটিভির ফুটেজ আছে, এটা যখন সামনে আনা হয় তখন কি চোরে আর মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে না? অনেকক্ষণ বলবে যে না এটা আমি না, আমার মতোই আর একজন, আমি চুরি করি নাই, এমন বলে চোরেরা অনেক সময়। কিন্তু যখন ছবিতে তুলে ধরা হবে, ভিডিও দেখানো হবে, এইটা কে, এই যে নামতেছে চুরি করে, এটা কে, তখন আর মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না। তখন হতাশ হবে হাসরের ময়দানে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহগুলো বাদ পড়ে নাই। এটা কেমন কিতাব! যখন ফয়সালা হয়ে যাবে আর ছোটার উপায় উপক্রম থাকবে না। এবার হিসাব নিকাশের প্রথম পর্ব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেই ইবাদতের নাম কি? আওয়াজ করে বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে যত ইবাদত আছে, যা কিছু আছে, সমস্ত ইবাদতের আগে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। সুতরাং সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? এত করার পরেও ফজরে নতুন মুসল্লি তো দেখি না। ইনি যে চিল্লায় বলেন, কারা বলে? হয়তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আপনাদের সম্পর্কে বদগুমানি রাখি না, খারাপ ধারণা করছি না, আমি ধারণা ভালো রাখছি যে আপনি হয়তো ঘরে নামাজটা পড়ে নেন, আপনার সম্পর্কে আমি এই ধারণা পোষণ করছি আপাতত। কিন্তু আমার কথা হচ্ছে, ঘরে নামাজ পড়লে কয় নামাজে কয় নেকি? যারা জানেন একটু আওয়াজ করে বলেন, আমরাও শিখি। 1 নামাজের 1 সওয়াব। মসজিদে এসে পড়লে, জামাতে পড়লে, আমি কত বড় মাপের ওলি হয়েছি, কষ্ট নিয়েন না আল্লাহর হস্তে, যে আমি কত বড় মাপের বুজুর্গ হয়েছি যে আমি ঘরে নামাজ পড়ে আমি হক আদায় করে নিচ্ছি। 1 পয়েন্ট দিয়ে, 1 নামাজের 1 সওয়াব দিয়ে কাল কিয়ামতের ময়দানে ছাড় পেয়ে যাব, এই ধরনের আশা করা কি সম্ভব? সম্ভব না। এজন্য করজোর অনুরোধ করছি, জামাতে হাইয়া আলাস সালার ধ্বনি যখন প্রতিধ্বনিত হবে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে যেই আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য মসজিদে এসে আল্লাহর কুদরতি
দুই পায়ে লুটিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব চাইবেন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। এদিকে নামাজিকে যখন ডাকা হবে, ব্যক্তিকে যখন ডাকা হবে নামাজ পড়েছিলে কিনা বলো, তখনও মানুষ মিথ্যার আশ্রয় নেবে, বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম, দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম, বাঁচার জন্য সেদিন মিথ্যা কথা বলতে চাইবে। যখন বলা হবে যে দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাকবেন, যদি তুমি সত্যিকার অর্থে নামাজি হয়ে থাকো, নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি তো তোমার জানা আছে, এই মুহূর্তে আমাকে একটু সিজদা করে দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাশরের ময়দানে মানুষকে যখন প্রথম হিসাব নিকাশের সময় বলা হবে, নামাজ যদি পড়ে থাকো, তোমার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, আসো এই মুহূর্তে আমাকে সিজদা করে দেখাও। ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়াতে থাকতে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সেদিন ধরা খেয়ে যাবে। ফালা ইস্তাতিউন, আল্লাহ যখন বলবেন সিজদা করে দেখাও, রুকু করে দেখাও, বান্দা রুকু দিতে সক্ষম হবে না, বান্দা আল্লাহকে সিজদা দিতে সক্ষম হবে না। তার কাঠ, তার পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের মতো বানিয়ে দিবেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। লাঞ্ছনায়, ভর্ৎসনায়, ইনসাল্টে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে তখন বান্দার চোখ নিম্নগামী হবে, অবনত মস্তকে তাকিয়ে থাকবে অপরাধীর মতো। আহারে, এখানেও তো ধরা খেয়ে গেলাম, নামাজ তো পড়ি নাই, সাফাবাজি তো করলাম, সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না। পিঠকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত কাঠের মতো বানাবেন, ফলে সে আল্লাহকে রুকু দিতে পারবে না, সিজদাও দিতে পারবে না। আল্লাহ বলবেন ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে তোমাকে সময় দেওয়া হয়েছিল, তুমি সুস্থ ছিলে, সবল ছিলে, আমাকে সিজদা করতে অ্যাবিলিটি রাখতা, তুমি সামর্থ্য রাখতা, তারপরেও সিজদা দিলা না। আজকে বলতেছে যে হ্যাঁ নামাজ পড়ে আসছি, কাজ হবে না, বরং আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠকে কাঠের মতো বানিয়ে দিবেন, যার কারণে সেদিন আল্লাহকে সিজদা করতে সে পারবে না। এবার প্রথম কাজ শেষ হলো, সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এরপরে আর কয়টা প্রশ্ন আছে? 5টা। লা তাজুবু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি। 1 নাম্বার থাকবে নিজের জীবন সম্পর্কে, জীবনটা কিভাবে পরিচালিত করেছো। 1 নম্বর বিষয়, কোন বিষয়ে প্রশ্ন থাকবে? জীবন সম্পর্কে, লম্বা হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনকে কোন পথে পরিচালিত করেছো। তখন যারা অপরাধী তারা তো বিভিন্ন রকমের ছলছাতুরি করার চেষ্টা করবে, অপরাধ থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু অপরাধী যে অপরাধ করেছেন এতদিন পর্যন্ত আল্লাহ সেটা জানা আছে না নাই? জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই যে লম্বা হায়াত তোমাকে আমি দিলাম, যেই মাকসাদে তোমাকে প্রেরণ করলাম, সেই মাকসাদ কতটুকু অর্জিত হয়েছে, সেই কাজ কতটুকু করে এসেছো, জবাব দাও, পুরা জীবনের হিসাব দাও। দ্বিতীয় প্রশ্ন করা হবে আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনের তাড়নায় তাড়িত হয়ে এই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছো, এই সময়টাকে কিভাবে তুমি এনজয় করেছো, উপভোগ করেছো, জবাব দাও। সেদিন যারা অপরাধী হবে, যৌবনের তাড়নায় তাড়িত হয়ে যারা হাজারো অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সে মুক্তির আশা করতে পারবে না। যুবকদের যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র যাকে সিজদা দিতে হবে তিনি কে? আওয়াজ করে বলতে হবে। এটা হচ্ছে যৌবনের প্রথম চাওয়া আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে প্রথম চাওয়া। ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি হাদিস সাপেক্ষ একটি কথা চমৎকার করে বলেছেন। ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, 40 জন বুড়ো মানুষ এক মজলিসের ভিতরে যদি আল্লাহ 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 বলে জিকির আজকার করতে থাকে,
40 জন মুরব্বী বুড়ো মানুষের বিপরীতে একজন টাগরা নওজোয়ান যদি একবার হৃদয় উজাড় করে আল্লাহ বলে, ওই 40 জন বুড়ো মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের আল্লাহটাকে সর্বপ্রথম সাড়া দিয়ে থাকে। যুবকের আল্লাহ নামের এত পাওয়ার, যুবকের জবানের এত পাওয়ার, 40 জন মানুষ বুড়ো মানুষ একসাথে বসে জিকির করে, একজন নওজোয়ান শুধু একবার বলে আল্লাহ, হৃদয় নিংড়ানো, হৃদয় উচ্ছ্বারিত সেই আল্লাহ রব্বুল আলামিনকে যখন সে ডাক দেয়, আল্লাহ 40 জন মুরব্বীর আগে ওই যুবকের আল্লাহটাকে সবার আগে ছাড়া দিয়ে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র যাকে ডাকতে হবে তিনি কে? যৌবন বয়সের চাহিদা মদ খাওয়া, গাঁজা খাওয়া নয়। বলেন, যৌবন বয়সের চাহিদা হেরোইন সেবন করা নয়, ফেনসিডিল সেবন করা নয়, মদ খাওয়া নয়, গাঁজা খাওয়া নয়, ইয়াবা খাওয়া নয়। যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে থাকতে হবে। যৌবন বয়সের চাহিদা তার হাতে অস্ত্রের ঝনঝনানি নয়। যৌবন বয়সের চাহিদা অন্যায়ভাবে আরেকজনকে লাঠি পিটা করা নয়। যৌবন বয়সের চাহিদা আরেকজনকে অন্যায়ভাবে অস্ত্র দিয়ে হত্যা করা নয়, খুন করা নয়। যৌবন বয়সের চাহিদা হচ্ছে যুবকের হাতে আল কুরআন, তাসবিহ, কলম থাকবে, এটাই হচ্ছে যৌবনের চাহিদা। অতএব যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, কিভাবে বলি তোমাদেরকে, যদি কোনো মোল্লাও তোমাদের হাতে অস্ত্র তুলে দেয় অন্যায়ভাবে কাউকে হত্যা করতে, সেটাতে রাজি হওয়া যাবে না। তোমাদেরকে যদি কোনো হুজুরও বলে অমুককে পিটাতে হবে, অন্যায়ভাবে করা যাবে না। দেশে আইন আছে না নাই? সুতরাং অন্যায়ভাবে আরেকজনকে পিটানো এটা ইসলাম কোশ্চিন কালেও এলাও করে না। তোমার হাতে কোরআন শোভা পায়, তুমি মুসলমানের সন্তান হিসেবে কোরআনের সুন্নাহ তোমার হাতে শোভা পায়, কলম তোমার হাতে শোভা পায়। অন্যায়ভাবে আরেকজনকে অস্ত্র দিয়ে হত্যা করা তোমার শোভা পায় না। তোমার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা আল্লাহকে সিজদা করবা, আল্লাহ নামের জিকির যারা করবা, আল্লাহর ইবাদত বন্দিগিতে যারা লিপ্ত থাকবা, আল্লাহর আরশে আজিমের গ্যালারিতে, ছায়াতে তোমাদেরকে জায়গা করে দেওয়া হবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহর সেই গ্যালারি, আরশে আজিমের নিচে যে ছায়াদার গ্যালারি থাকবে, সেখানে ছায়াদান করা হবে ওই হাসরের ময়দানে, বিভীষিকাময় মুহূর্তে। বিশেষ করে যৌবন বয়সে যারা আল্লাহকে সিজদা করতে এসেছো, হাজারো অন্যায় অপরাধ ছেড়ে এসে, অশ্লীলতা ছেড়ে এসে যারা আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়েছ, হাবিব তোমাদের জন্য সারপ্রাইজ ঘোষণা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। আমরা 2টা পয়েন্ট আলোচনা করলাম। 1 নাম্বার হিসাব চাওয়া হবে জীবন কোন খাতে ব্যয় করেছো। 2 নম্বর যৌবনকাল কোন ভাবে উপভোগ করেছো। 3 নাম্বার মাল কোন খাতে অর্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো। এটার করা হিসাব হবে। মাল মানুষ যে বিভিন্নভাবে, হালালভাবে, হারামভাবে উপার্জন করার মানুষের স্বাধীনতা আছে না নাই? যার ইচ্ছা সে স্বাধীনভাবে অন্যায়ভাবে উপার্জন করবে, আর যার স্বাধীনতা, আল্লাহর ভয় আছে, সে অন্যায়ভাবে উপার্জন করবে না। এখান থেকে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা শুনব। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে, অতঃপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।